এমন একজন ব্যক্তি এই সবার উদ্যোক্তা, যিনি সব সময় দেশের মানুষের কথা, আর্তের কথা, পীড়িতের কথা, নির্যাতিতের কথা সব সময় অনুধাবন করেন। শুধু অনুধাবনই করেন না, লালনও করেন। আজকে দেশে যখন একটি মুক্ত আবহাওয়া বিরাজমান, যেই সময় মানুষ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যাপকভাবে ব্যস্ত রয়েছেন, সেই সময় আমাদের নেতা, আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের যোগ্য সন্তান, তিনি ভিন্নভাবে এই অঞ্চলের অবহেলিত মানুষদেরকে স্মরণ করার কথা চিন্তা করেছেন। তিনি উপলব্ধি করেছেন বিগত 16 বছরে স্বৈরাচারের দমন পীড়ন নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা হরণের শিকার এবং সর্বোপরি গুম, আয়নাঘর, নির্যাতন যা যা ছিল এই বাংলাদেশের ইতিহাসে নতুন করে বিগত সরকার জন্ম দিয়েছিলেন, সেই সমস্ত প্রক্রিয়ায় আজকে এই মির্জাগঞ্জের যে সমস্ত আমাদের ভাইয়েরা বোনেরা নির্যাতিত রয়েছেন, তাদেরকে স্মরণ করে তাদেরকে কৃতজ্ঞতা জানাবার জন্যে, তাদের পাশে তার উপস্থিতি জানান দেওয়ার জন্যে আজকে এরকম একটি সভার আয়োজন করেছেন। আমি এই সভার সভাপতি হিসাবে আপনাদের উপস্থিত সকলের তরফ থেকে আমাদের এই যোগ্য সন্তান এবং মির্জাগঞ্জের কৃতি সন্তানকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক কষ্ট করে এসেছেন, আমরা তা জানি, কিন্তু সেই কষ্টটাকে নিশ্চয়ই আপনারা কোনো কষ্ট হিসাবে নিচ্ছেন না, কারণ আপনারা আপনাদের প্রিয় নেতার সাক্ষাৎ পেয়েছেন। আমাদের অনেক বন্ধুদের সাথে দীর্ঘদিন পরে, প্রায় 16 বছর পরে এরকম একটি মুক্ত পরিবেশে আপনি একজনকে দেখার সুযোগ পাচ্ছেন, কথা বলার সুযোগ পাচ্ছেন এবং একজনের সাথে সৌহার্দ্য বিনিময়ের সুযোগ পাচ্ছেন। আরেকটি কথা আমি বলতে চাই, যেমন করে বিগত স্বৈরাচারের 16 বছরের নির্যাতনের কথা বলেছি, এর বাইরেও আমাদের মধ্যে, আমাদের চলার পথের সাথী হিসাবে, আমাদের বিশেষ বিশেষ রাজনৈতিক দলের মধ্যে অনেকে অনেক রকম ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা অথবা অপপ্রচার প্রচারের মধ্যে লিপ্ত আছে। কিন্তু আমি বলতে চাই যে সরকার বাংলাদেশের ছাত্র জনতা মানুষকে ফেরত দিয়েছে, ভোটের অধিকার ফেরত দিয়েছে, আপনার কথা বলার অধিকার ফেরত দিয়েছে। সেই সুযোগকে সম্মিলিতভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। আর তা যদি না পারি, তাহলে সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। আর সেটা করতে হলে কি হবে? মির্জাগঞ্জের সকল মানুষ, দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। মির্জাগঞ্জের স্বার্থ, আলতাফ চৌধুরী সাহেবের স্বার্থ, সেই স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্যে সকল ষড়যন্ত্রের বেড়াজাল সম্মিলিতভাবে আমরা ছিদ্র করব এবং তা ধ্বংস করে দিব। এই প্রক্রিয়ায় কি আপনারা রাজি আছেন কিনা? আপনারা 2 হাত তুলে আমাদের প্রধান অতিথিকে জানিয়ে দেন, কোন ষড়যন্ত্র আপনার অগ্রযাত্রা রুখতে পারবে না। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা ধৈর্য ধারণ করবেন। আজকে এটা একটা নিশ্চয়ই একটি মতবিনিময় সভা। এর বাইরে হয়তো যারা আমাদের নির্যাতিত নিপীড়িত ছিলেন, তাদের জন্য হয়তো আমাদের কোনো এক বিদেশি অর্গানাইজেশন যিনি আমাদের প্রধান অতিথির মাধ্যমে হয়তো কোনো শুভেচ্ছা স্মারক দিয়েছেন, সেটা খুবই লিমিটেড মানুষের জন্য, আপনারা তারা জানেন। সেটাকে আপনারা শৃঙ্খলার সাথে সেটাকে আপনারা গ্রহণ করবেন। তা যদি আপনারা না করেন, তাহলে এই যে এত সুন্দর আয়োজন, আমি যেমন করে বলছিলাম, ঘরে বাইরে শত্রু রয়েছে, আমার ঘরের লোক আমার লোককে ভিকটিম করে দিচ্ছে বিভিন্নভাবে, আমি সেটা বলছি না। তো সেই সমস্ত বিষয় বিবেচনায় রেখে আমরা সবাই শৃঙ্খলার সাথে এই শুভেচ্ছা উপহারটুকু গ্রহণ করব, সেই আশা পোষণ করে যারা আয়োজন করেছেন, এখানে অনেক নেতারা আছেন যারা শুধুমাত্র দলীয় ডিসিপ্লিন রক্ষার কারণে আজকে অনেক পরিশ্রম করলেও
তারা হয়তো সেভাবে ভূমিকা আমরা সম্মুখভাগে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা দলীয় শৃঙ্খলার প্রতি চূড়ান্তভাবে আস্থাশীল। আমরা শৃঙ্খলা রক্ষা করতে চাই, আমাদের সহকর্মীরাও রক্ষা করতে চায়। তাদের এই যে দলের প্রতি আনুগত্য, তাদের যে শ্রদ্ধাবোধ, শৃঙ্খলাবোধ, তাদের জন্যও থাকলো আমাদের অনেক কৃতজ্ঞতা, অনেক শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে, বারবার দেখা হবে।